হ্যালো গাইজ, আমি আঞ্জির। তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করার জন্য আসলাম। দেখে কিনে গল্প করা যায়। আচ্ছা, তোমার কি বলতে পারবা আমাদের জাতীয় সমস্যা কি? আমাদের জাতীয় সমস্যা না জনসংখ্যা বৃদ্ধি না, আমি আমাদের পার্সোনাল জাতীয় সমস্যার কথা বলছি, দেশের না। আমাদের পার্সোনাল জাতীয় সমস্যা হলো ভালো না লাগা। যে কোনো কিছুতেই আমরা জাস্ট একটা কথা বলি, ভালো লাগে না। স্কুলে যা, ভালো লাগতেছে না। ভাত খা, ভালো লাগে না। পড়তে বস, ভালো লাগতেছে না। আমাদের কথায় কথায় ভালো লাগতেছে না। এটা আমাদের জাতীয় সমস্যা। তুমি নিশ্চয়ই যখন তুমি কোনো ট্রাফিক জ্যামে আটকায় থাকো, সেটা তোমার ভালো লাগে না। ভালো লাগে? ভালো লাগে না। তুমি যখন বৃষ্টির মধ্যে রিক্সা করে যাও, রিক্সার মানে সামনে যে পলিথিন দেওয়া হয় সেটা যদি ফুটো থাকে, তাও তুমি বিরক্ত হও। কিন্তু তুমি কি খেয়াল করে দেখছো, সেই সেম ট্রাফিক জ্যামেই একজন ট্রাফিক পুলিশ সারা দিন দাঁড়ায় থাকে রোদের মধ্যে, ধুলার মধ্যে, যাতে তোমাদের যেন ট্রাফিক জ্যামে পড়তে না হয়। এবং সারাদিন কন্টিনিউয়াসলি সেই চেষ্টা করে। এবং সেই যে রিক্সায় উঠছো, সেই রিক্সাওয়ালাও কিন্তু বৃষ্টিতে ভিজে তোমাকে নিয়ে যাচ্ছে। আর সেখানে তোমার জাস্ট কয়েক ফোঁটা পানি পড়ছে দেখে, তোমার প্যান নষ্ট হয়েছে দেখে তুমি চিল্লাচ্ছ, বিরক্ত হচ্ছ। এটা কেমন? শোনো, এই ভালো না লাগার পাবলিক কিন্তু তুমি একা না। যে রিক্সাওয়ালা রিক্সা চালায়, সেই রিক্সা চালাইতেও কিন্তু তার ভালো লাগে না। সারাদিন ধুলার মধ্যে দাঁড়ায় থাকতে ট্রাফিক পুলিশেরও ভালো লাগে না। কিন্তু তারপরেও তারা করতেছে। কেন করতেছে? কারণ তাদের প্রয়োজন, এটা ক্ষুধার প্রয়োজন, তাদের পারিবারিক প্রয়োজন। এবং তাই এর জন্য এটা সে করতেছে। তারা এটা করতেছে তাদের ইমোশন, তাদের ফিলিংস সবকিছু পূরণ করার জন্য। তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো সেটা হলো তোমার সাদা ভাতের স্বপ্নের সাথে তোমার ইমোশনের তরকারি মাখাইতে পারো। দেখবা খাইতে অসাধারণ লাগবে। তোমার যে প্রয়োজন, সেই প্রয়োজনের সংকটটা অনুভব করো এবং সেই অনুযায়ী ক্ষুধাটা বাড়াও। দেখবা তারপরে যেই মানে পেট ভরার জন্য তুমি যা যা করতেছো, সেগুলো করার পর যখন তোমার পেটটা ভরবে, তখন দেখবা তার মতো তৃপ্তি তুমি আর কোথাও পাবা না। তোমার কি মনে হয়, মানে একটা দরজা বন্ধ হলে তো সবকিছু বন্ধ না? তোমার সামনে কেউ যদি তোমার মুখের উপর দরজা বন্ধ করে দেয়, দরকার তুমি দেয়াল ভেঙে ফেলো, কারণ তোমার সেটা দরকার। ভালো না লাগা জাতীয় সমস্যা, ঠিক আছে? কিন্তু তুমি যদি তোমার এই ভালো না লাগাকে প্রশ্রয় দাও, তোমার ধ্বংস অনিবার্য। তুমি মজা পাইতেছো না, কোনো একটা কাজে মজা পাচ্ছ না, ঠিক আছে, জাস্ট তোমার কাজের প্রতি ফোকাস করো। মজা না লাগলে জোর করে একটু বোঝার চেষ্টা করো, লেগে থাকো, দেখবা ঠিকই একসময় না একসময় মজা পাবা। তোমার যোগ করতে ভালো লাগে না, ওই বিষয়ে কেমিস্ট্রি বই নিয়ে একটু বেশিক্ষণ বসে থাকো, জোর করে বসে থাকো, দেখবে একসময় না একসময় ঠিকই আত্মস্থ হবে। কিন্তু তুমি ভালো লাগে না এটা বলে যদি তুমি বসে থাকো, বই না ধরো, এই জন্মে কেন 7 জন্মে তোমার ভালো লাগবে। তোমার যদি সার্কিট বুঝতে প্রবলেম হয়, তুমি ক্লাসের লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে এসে বসো, এবং যতক্ষণ না পর্যন্ত তোমার সার্কিট ক্লিয়ার হচ্ছে, সার্কিটের 14th জেনারেশন উদ্ধার হচ্ছে, ততক্ষণ লেগে থাকো, দেখবা একসময় না একসময় ঠিকই ভালো লাগবে। এখনো এমন অনেক টাইম আছে। মনে করো তোমার যে কাজটা ভালো লাগে সেটা করতে, মানে সেটা যখন তুমি করো, একটা জিনিস খেয়াল করে দেখবা, এটা পার্সোনালি আমার হয় যে আমার যে কাজটা ভালো লাগে সেটা যখন আমি করি, শুরু করার 5 মিনিট পর ঘড়িতে তাকায় দেখি অলমোস্ট 50 মিনিট চলে গেছে। কোন দিক দিয়ে টাইমটা যে আমি বুঝতে পারি না, কারণ ব্যাপারটা আমার ভালো লাগে। কিন্তু তোমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা, তোমার ম্যাথ ভালো লাগে, ওকে ফাইন, তুমি ম্যাথ করো, তার মানে এই না যে তোমার যোগ ভালো লাগে না দেখে যোগ পড়বা না। এখন যেহেতু তোমাদের ইনিশিয়াল টাইম, সো তোমাদের একটু কষ্ট করতে হবে। জাস্ট এ লেভেল টু কষ্ট করো। এই লেভেলে যদি তুমি কষ্ট করে ধরে রেখে সাকসেসফুল হইতে পারো, পরবর্তীতে তোমাকে কেউ আটকাবে না। তোমাকে তোমার পছন্দের জিনিস, তোমার ভালো লাগার জিনিস করতে কেউ বাধা দিবে না। সো যতদিন সেই পর্যন্ত না যাচ্ছ, একটু কষ্ট করো, একটু জোর করে বসে থাকো, দেখবা একসময় এই ভালো না লাগা নামক প্রবলেমটা ঠিকই চলে যাবে। সো তোমাদের, আমাদের সবার এই জাতীয় সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি চলে যায়, এই দোয়া করি। এবং তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা, হেল্প করার যথাযথ চেষ্টা করবো। সো আজকের মতো এটুকুই। ভালো থাকবা, লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। খুব শীঘ্রই আবার দেখা হবে। খোদা হাফেজ।